শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। ডিগার্জি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তোমরা সবাই জানো যে আমি ভালো নেই বা আমরা ভালো নেই। তো যাই হোক, তো আমি চাই না ওয়াইটিতে পারিবারিক বিষয়গুলো যাক, কিন্তু যখন আমার উপর আর আমার বরের উপর এত বড় একটা এলিগেশন এসেছে, তাহলে আজ সত্যটা আমাকে বলতেই হবে। কেননা না হলে তোমরা ভিউয়ার্সরা আমাকে ভুল বুঝে যাচ্ছ। তো সত্যিটা যখন বলবো, প্রথম থেকেই সম্পূর্ণটা বলবো। জমি সংক্রান্ত ঝামেলা নিয়েই আজ এতটা। জমি সংক্রান্ত ঝামেলা হয়েছে আমার নিজের কাকা শ্বশুরের সঙ্গে অন্য কোনো কাকা শ্বশুরের। ওরা দুজনেই ব্যাপারটা মিটিয়ে নিচ্ছিল। এর মাঝে কাকিমাও কিন্তু ব্যাপারটা বুঝেছিল প্রায় মিটমাটের দিকে। মাঝখানে এসে জমি সংক্রান্ত ব্যাপারে তোমরা জানো, কথা উলট পালট হতেই থাকে, এটা স্বাভাবিক, প্রত্যেকটা বাড়িতেই হয়। তো তার মাঝখানে এসে উগ্র ভাষায় গালিগালাজ দুই তরফ থেকেই হয়। হওয়াতে উনি আমার কাকা শ্বশুরকে তেড়ে এসেছিলেন। মাঝখানে হয়তো বা না আটকালে হাতাহাতি পর্যন্ত হয়ে যেত। তারপর যখন ব্যাপারটা নিয়ে যত জল ঘোলা করা যাবে ততটাই জল কিন্তু ঘোলা হতেই থাকবে, তোমরা জানো এই ব্যাপারগুলো নিয়ে। যেহেতু উনি একটা মাঝখানে কথা বলে বা কথা কাটাকাটির মাধ্যমে তেড়ে এসেছিল, একজন বড় ভাইকে তেড়ে আসাটা ওনার কি এটা ঠিক হয়েছে? তো যাই হোক, তা না করে আরও কিছুক্ষণ কথা কাটাকাটি হয়, দুই তরফ থেকে হয়। আমি বলবো না যে আমার কাকা শ্বশুরের কোনো দোষ নেই। রাগের মাথায় দুই ভাই অনেক কথা কাটাকাটি করে, কিন্তু এই যে হুমকি দেওয়া জিনিসটা কি ঠিক? ঠিক নয়। এটা তোমরাই বলো, ঠিক হয়েছে কি? আমার কাকা শ্বশুরকে যখন হুমকি দিয়েছে তখন আমার তো কিছুটা হলেও খারাপ লাগবেই। তারপরেও কিন্তু জল যাতে ঘোলা না হয়, সবাই কিন্তু ব্যাপারটা কম বেশি বুঝতে পেরেছিল। তো এখানে তো আলাদা কেউ নয়, নিজেরই কাকাতো জ্যাঠাতো কাকাতো ভাই যাই হোক না কেন, জ্ঞাতিগোষ্ঠী তো। তো ছোটো ভাই হিসেবে বড় ভাইয়ের কাছে আসতো ব্যাপারটা। ভুল দুজনেরই ভুল ছিল। এক দুজনেই যদি কথাটাকে শর্ট আউট করে নিত, বা যেহেতু কাকু হুমকি দিয়েছে, এই কথাটা কাকুর বলা উচিত হয় নাই, তো কাকু যদি ভুলটা স্বীকার করতো তাহলে হয়তো ঝামেলাটা এতটা বাড়তো না। হ্যাঁ, আমার মনে হয়েছিল যে এই কথাটা হয়তো বা কাকুর মাথায় নেই। কথাটা আমি অনেক ভাবনা চিন্তা করেই বলেছি যে যা হওয়ার হয়েই গেছে। তো ভুল যেহেতু হয়ে গেছে, ভুলটা মেনে নিলেই হয়ে যায়, ভুলটা স্বীকার করে নিলেই হয়ে যায়। তো এইটুকু বলা যে আমার এতটা ভুল হবে, সেটা আমি ভাবতেই পারিনি। আমি চেয়েছিলাম যে ঝামেলাটা এখানেই শেষ হয়ে যাক। কিন্তু এই যে আমার এইটুকু বলা, আমি কিন্তু একবারও আমার কাছে ক্ষমা চাইতে বলিনি। আমার কাকা শ্বশুর বড়, এবার উনি ছোট, উনি হুমকি দিয়েছেন, তো ওনারই ক্ষমা চাওয়া দরকার। তারপরে উনি যদি এসে আগে বলতো, নিশ্চয়ই আমাদের কাকা শ্বশুর যে গালিগালাজ বা উল্টাপাল্টা কথা বলেনি এটা আমি একবারও বলবো না, বলেছে, দুই তরফ থেকেই হয়েছে। যত ক্যাচাল হবে মুখে হবে, কেন হুমকি দেওয়া বা তেড়ে আসা এই জিনিসটা তো ঠিক নয় না, লোকে হাসবে। তো যাই হোক, এটুকুই ছিল প্রথমের সমস্যাটুকু। আর এটাই আমার সবথেকে বড় ভুল, যে আমি সঠিক পথটা বোঝাতে চেয়েছিলাম। এটাই আমার সবথেকে বড় ভুল। তো যাই হোক বন্ধুরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও কিছুটা বাকি আছে, সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সবটাই জানতে পারবে। তো দেখো, বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে কিন্তু আমি একদম চলে আসলাম কলের পাড়ে বাসনপত্র নিয়ে। প্রত্যেকটা বাড়ির মানুষ খাওয়া দাওয়া
সেরকম করে করছে না, একটা পারিবারিক অশান্তি, সবাই একটুখানি হলেও আপসেট হয়ে আছে। তো ঘুম ঠিকঠাক হচ্ছে না কারোই, সবাই কিন্তু মানে এটা নিয়ে আপসেট হয়ে আছে। তো যাই হোক, সংসারের কাজ তো আমাদেরকে করতেই হবে, আমরা মহিলা মানুষ। ঘুম হোক বা না হোক, অশান্তি থাক বা না থাক, আমাদের সংসারের প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে হবে এবং রান্না বান্না, বাচ্চা সামলানো, এভরিথিং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যার জন্যই সব কিছু মেজে নিচ্ছি, মেজে নিয়ে চা করব। আর কি বলতো, মানে ঠিকঠাক খাওয়া হচ্ছে না, ভাত সবজি সব রয়ে যাচ্ছে, যার জন্য এই যে ঢেকে ঢেকে রাখাতে অনেক বাসন হয়ে যাচ্ছে, পরে কিন্তু আবার ফেলতেই হচ্ছে, মানে খাচ্ছেই না ঠিকঠাক কেউই। সবারই খারাপ লাগার বিষয় এটা। তো যার জন্যই এত বাসন হচ্ছে। তো বাসনগুলোকে ধুয়ে নেব, আর ধুয়ে নিয়ে ছেলেকে আবার টাইমলি সব কিছু করে দিতে হবে। ওরা তো বাচ্চা, ওদেরকে তো আর বুঝতে দেওয়া যাবে না যে কি হচ্ছে কি না হচ্ছে। তো ওর জন্য খাবার বানাতে হবে, খাবার বানিয়ে ওকে টাইমলি পড়াশোনা করে স্কুলে পাঠিয়ে দিতে হবে। যার জন্যে হাতে কাজ আসুক না আসুক, মন খারাপ থাক আর ভালো থাক, তারপরেও কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। কেননা আমি একজন মা হিসেবে দায়িত্বটা পালন করা আমার কর্তব্য। আর এই যে একটা সমস্যা লেগেই আছে, কিছুদিন যাবৎ কলটা ঠিক হয়ে গেছিলো, আবার কিন্তু কলটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, জল শুকিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না কলের কোন জায়গাটা খারাপ, যার জন্য কল শুকিয়ে গেলে মোটর দিয়ে সেভাবে জল বেরোচ্ছে না। এই মানে কাজের মাঝখানে এই মানে জল ঠিকঠাক করে না পেলে যে কী সমস্যা হয়, মানে তখন প্রচণ্ড মাথা গরম হয়ে যায় আর কি। মানে অনেকক্ষণ যদি পাম্পটা চালানো না হয় তাহলেই কিন্তু এই পরিস্থিতিটা দেখা দেয়। তো যাই হোক, আজ হচ্ছে বৃহস্পতিবার, যার জন্য উঠোনটাকে না মুছলে মনের দিক থেকে একটা কেমন যেন লাগে। তো দেখো, আমি গোবর এবং মাটি একদমভাবে গুলিয়ে নিলাম, যাতে ওই যে দালাটা না থাকে, সেটাকে গুলিয়ে নিয়ে আমি কিন্তু উঠোনটা মুছে নিচ্ছি। মন চাইছে না, তারপরেও কিন্তু সংসারের কাজ থেমে রাখা যাবে না, মনকে সান্ত্বনা দিতে হবে এবং সব কিছুকে সামলে উঠতে হবে। এটাই হচ্ছে মহিলা মানুষের নিয়ম। তো যাই হোক, উঠোনটা লেপে নেব। দেখতে থাকো উঠোনটা আমি কীভাবে লেপছি। আজকে একটু অন্যরকম করে লেপছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আসি আমার বরের কথায়। আমাদের গ্রামের লোক এবং বাড়ির প্রত্যেকটা মানুষ জানে, এবং যে ভিডিওটা ছেড়েছে সে নিজেও জানে যে আমার বর মদ খাওয়া তো দূরের থাক, কখনো ছুঁয়েও দেখেনি। তো সেখানে ও মাতলামি করবেটা কি? এবার তোমরা হয়তো প্রশ্ন করবে যে উনি তো কারোর নাম নেয়নি। হ্যাঁ, আমিও কারো নাম নিচ্ছি না, যেহেতু তোমরা তো ব্রেন খাটিয়ে বা বুদ্ধি খাটিয়ে যেভাবেই হোক ধরে নিয়েছ আমার কমেন্ট বক্স ভরে গেছে। তো এবার আমাকে তো টোটাল সত্যটা বলতে হবে না, কোথায় কি হয়েছে না হয়েছে। বাড়িতে অনেক ভাসুর রয়েছে, অনেক লোক আছে, কম বেশি অনেকেই কিন্তু নেশা করে, আর নেশা করলে মানুষ কি বলে না বলে তার কোনো ঠিক থাকে না। তো যাই হোক, নেশা করে কি বলেছে না বলেছে সেটা ফ্যাক্টর নয়। আমার বর বলেনি, এটা আমি সৎ সাহসের সঙ্গে বলতে পারি। এবার তারপরেও যদি তোমরা বিশ্বাস না করো, তাকে গিয়ে আমার নামটা মেনশন করে জিজ্ঞাসা করো যে ওই দিদিভাইয়ের বর করেছে নাকি, তাহলেই বুঝতে পারবে। যাই হোক না কেন, তো এই ঘটনাটা হয়ে গেছে, এটা আমাদের পারিবারিক বিষয়। আমরা কেউই চাইনি যে এই পারিবারিক বিষয়টা ওয়াইটিতে যাক। দিনের শেষে গিয়ে আমরা এক একজনের মুখ দেখব এবং একসঙ্গেই থাকতে হবে আমাদেরকে, যেহেতু একান্নবর্তী পরিবার। যত ঝামেলাই হোক না কেন,
তারপরেও এই জিনিসটা ওয়াইটিতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যখন ওয়াইটিতে এই ঘটনাটা চলে গেল, তারপরে ওকে ডেকে যখন বলা হলো যে এই জিনিসটা ওয়াইটিতে না দিলে কি হতো না, তো ওর খারাপ লেগেছে যে ওর শ্বশুরকে ক্ষমা চেতে বলা হয়েছে, এটা ওর খারাপ লেগেছে আর একটা বৌমা হয়ে। তো এখানে ভুলটা কোথায়? তোমরা তো আমার থেকে অনেক বেশি শিক্ষিত, তো তোমরা একটু ভেবে বলো আমাকে কমেন্ট করে। ছোটো ভাই বড় ভাইয়ের কাছে ভুল স্বীকার করবে, এতে কোথায় যে কী সমস্যা সেটা আমি জানি না। যাই হোক, যদি বলো হ্যাঁ আমার ভুল, হ্যাঁ আমি মানলাম আমার ভুল। ওর যেরকম খারাপ লেগেছে ওর শ্বশুরের জন্য, তদ্রূপ আমার তো এখন শ্বশুর মশাই নেই, এই একটাই আমার শ্বশুর আছে, নিজের কাকা শ্বশুর। এনাকে আমি আমার বাবার মতো করে দেখি আর যথেষ্ট ভালোবাসি। তো ওনার উপর যখন তেড়ে আসা হয়েছে তখন আমারও খারাপ লাগাটা কি স্বাভাবিক নয়? তোমরাই বলো বন্ধুরা। আর উনিও কিন্তু আমাদেরকে মেয়ের মতোই ভালোবাসে। এই বাড়িটাতে তোমরা সবাই জানো আমরা প্রায় 75 জন 80 জন লোক বাস করি। কাকা শ্বশুরেরও অভাব নেই এখানে। তো এত কিছু হচ্ছে শুধুমাত্র মানে বারবার একজনের নাম উঠে আসছে, এটাও তো ভেবে দেখার বিষয় না? তো যাই হোক না কেন, এই ঘটনার পরে আমি কিন্তু বলেছিলাম যে যা হয়েছে হয়েছে, ভিডিওটা প্রাইভেট করে দিলেই ভালো। সবাই মিলে কিন্তু এই ডিসিশনটাই নেওয়া হয়েছে যে ভিডিওটা প্রাইভেট করা হোক। প্রাইভেটও হয়েছে। তারপরে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে, আমি আমার মতো করে রিপ্লাই দিয়েছি। তোমরা আমার কমেন্ট বক্সটা একটুখানি দেখবে। তারপরে আমি চাইনি যে, আমি ইচ্ছে করলেই এই কমেন্ট বক্স নিয়ে একটা ভিডিও করতে পারতাম, একটা কন্টেন্ট হতো, কিন্তু আমি চাইনি ভিডিওটা করার। আমি ভেবেছিলাম যে ও ছোটো, রাগের মাথায় একটা ভুল করে ফেলেছে, তো এখানে কিছু বলার নেই। যখন এই ভিডিও, তার মধ্যেও একটা ব্যাপার আছে বন্ধুরা, যখন এই ভিডিও বন্ধ বা ভিডিওটাকে প্রাইভেট করা নিয়ে সবাই মিলে কথা হচ্ছিল, তখন কিন্তু দুই তরফ থেকেই মানে আমিও ওকে বলেছি, ও আমাকে বলেছে। আমার বাড়িতে অনেক যা, তারপরে ও কিন্তু আমার কোনো যা আজ অবধি আমাকে কখনো ধাক্কা দিয়ে কথা বলেনি। এবার বড় যাও বলেনি, ছোট যাও বলেনি। যারা আমার থেকে ছোট তারাও বলেনি, যারা আমার থেকে বড় তারাও বলেনি। বড় বললে তবু মেনে নেওয়া যায়। ও কিন্তু এতটাই মাথা গরম, এতটাই উত্তেজিত হয়ে, ও ঝগড়া লাগলে সবাই উত্তেজিত হয়, সবাই উলটপালট কথা বলে, কম বেশি দুই তরফ থেকেই হয়। ও কিন্তু আমার গায়ে ধাক্কা মেরেছিল। এটাকে কি বলবে? গায়ে হাত দেওয়া নয়? তারপরেও কিন্তু আমি চুপ হয়ে গেছিলাম যে যেহেতু ও প্রাইভেট করে ফেলেছে ভিডিওটা, আমি আর ওয়াইটিতে এটা ছড়াবো না। বা ছোট যখন যা করেছে, ভুল করেছে, একদিন না একদিন ও ঠিক ভুলটা বুঝতে পারবে। কিন্তু এখন দেখছি না, এটাতে ও সন্তুষ্ট নয়, যার জন্য ও আবার ভিডিওটাকে পাবলিক করেছে। তাহলে এবার আমাকে তো সত্যিটা আমার ভিউয়ার্সদের সামনে বলতেই হবে। আমার ভিউয়ার্স বললে হয়তো তোমরা বলবে তোমার কেউ নয়। হ্যাঁ, যারা আমাকে দেখে তাদের কথাই বলছি। তারা কেন আমাকে ভুল বুঝে বা ভুল চিনবে আমাকে? তাহলে আমি সম্পূর্ণটাই বলি। এই জন্যেই আজকে আমি সবটাই তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। যে সবথেকে আমার দুঃখের বিষয় এটাই যে এতগুলো লোক থাকা সত্ত্বেও কথা কাটাকাটি কার মধ্যে না হয়, কার মধ্যে ঝগড়া না হয়, ও আমাকে তেড়ে এসে গায়ে ধাক্কা দিয়ে কথা বলা, এটা কি মেনে নেওয়ার মতো? তারপরেও চুপ ছিলাম। আমি বড়। তো দেখো, আমার কিন্তু মোটামুটি রান্নাটাও অর্ধেক হয়ে গেছে প্রায়। ভাজা বসিয়ে দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। মানে কোনো মাথার ঠিক নেই, মানে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। তো প্রত্যেকটা মানুষেরই এরকম হয়। মানে এত বড় দুঃখ কখনো আমি পাইনি। আজকে 12 বছর থেকে এই বাড়িতে আছি। তো যাই হোক, কথা কাটাকাটি, ঝগড়া, দন, এটা আলাদা বিষয়। আর এই জিনিসটা টোটালি আলাদা হয়ে গেল।
এটা হয়তো বা কোনো দিন আমি ভুলতে পারবো না। আর এত কাকা শ্বশুর আছে বাড়িতে থাকা সত্ত্বেও কিন্তু কোনো দিন এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় নাই অন্য কোনো কাকা শ্বশুরের সঙ্গে, যেটা আজ হলো। বারবার কেন হচ্ছে এই জিনিসটা একজন ব্যক্তিকে নিয়ে? এটুকুই বলার ছিল আমার। যেমন ওর শ্বশুর ওর ব্যথা লেগেছে, আমার কাকা শ্বশুর নিজের আমারও ব্যথা লেগেছে। মাঝখান থেকে যাকে নিয়ে যা সমস্যা তার সঙ্গে কিন্তু রিলেশনটা ঠিকই রয়ে গেল, মাঝখান থেকে অন্যরকম একটা ব্যাপার বা ইস্যু হয়ে দাঁড়ালো। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, এদিকে বাবা আর ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর কি বলবো, বললে শেষ হবে না। আর জানি না বলাটাও ঠিক হলো কি হলো না, হয়তোবা ভুলও হতে পারে। আমিও আজ ওয়াইটিতে সংসারের কাহিনী তুলে ধরলাম, এটা আমি মন থেকে মেনে নিতে পারছি না, কিন্তু কিছু করার নেই আমার। যেহেতু তোমরা আমাকে বারবার প্রশ্ন করছো আর বারবার বলছো সত্যটাকে তুলে ধরো, সত্যটাকে তুলে ধরো, তাই আজ আমি তুলে ধরলাম। এটাই হয়তো হওয়ার ছিল, যার জন্য এতটা কিছু হলো। তো যাই হোক, এই যে দেখো ছেলে খাচ্ছে, আমার তো খাওয়ার একদম ইচ্ছা বা কিছুই নেই, তো তারপরেও খেতে হবে। বেঁচে থাকার জন্য মানুষকে লড়াই করতে হবে, তো ভাবতে পারিনি এভাবে একটা লড়াইয়ে হয়ে যাবে। তো কি বলবো, যে জমি সংক্রান্ত লড়াই আজকে কোথায় যে গিয়ে পৌঁছে গেল সেটা একদম ভাবনার বাইরে। সব চলে গেল সোশ্যাল মিডিয়াতে। তো এটা মানে নিজে খারাপ লাগছে, নিজের উপর নিজেরই একটা খুব আফসোস হচ্ছে। হয়তোবা সোশ্যাল মিডিয়াতে এসে ভুলই করে ফেললাম, এরকমও এক সময় করে মনে হচ্ছে যে কেন যে আমি এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হলাম, কেনই বা আমি আজ ভিডিও দেওয়া শুরু করলাম বা ইউটিউব চ্যানেল খুললাম। আজ যদি আমি ইউটিউব চ্যানেল না খুলতাম তাহলে হয়তো তোমরা চিনতে না কে কী ভিডিও দিল পারিবারিক বিষয় নিয়ে, সেগুলো নিয়ে হয়তো বা তোমরাও আমাকে প্রশ্ন করতে না, আর আমাকেও এইভাবে উত্তরগুলো দিতে হতো না। তো যাই হোক, দেখো সন্ধ্যা লেগে গেছে, খাওয়া দাওয়া তো ওরকমই হচ্ছে। সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি, চা করে নিয়ে একটুখানি টিউশন যাওয়ার কথা। সারাদিন এভাবেই যাচ্ছে, শরীর ভালো নয়। তো অ্যাকচুয়ালি টিউশনটা যাওয়ার কথা ছিল বিকেলে, কিন্তু ছাত্র গেছে এক নিমন্ত্রণ খেতে, যার জন্য আমাকে সন্ধ্যায় যেতে বলেছে। তো আমার গলার পরিস্থিতি বিশেষ একটা ভালো নয়, আর ভিতরে জ্বর যাচ্ছে, যার জন্য কিন্তু মানে ঠোঁটের মধ্যে ঘাও বেরিয়ে গেছে। তো ভাবছি যাবো কি যাবো না, চাটা করে খেয়ে নেই। ব্রেনটা যদি ঠিকঠাক না থাকে, মনের মধ্যে যদি কোনো শান্তি না থাকে, তাহলে কিন্তু পড়াশুনো বলো বা যে কোনো কাজ বলো, সুস্থর ব্রেনটে কোনো কিছু করা যায় না। তো যাই হোক, ভাতের থেকে আজকাল চাটা বেশি খাওয়া হচ্ছে, দিনে 2-3 বার করে খাওয়া হচ্ছে। আর কিছু বলার নেই আমার এখন বারবারই মনে হচ্ছে যে আমি ভুল করেছি ইউটিউব জগতে এসে। আমি যদি আর দুটো স্টুডেন্ট পড়িয়ে নুন ভাত খেয়ে বেঁচে থাকতাম, তবু আমি ভালো করতাম, যেরকম ছিলাম সেরকমই ভালো ছিলাম। আর একটা ভুল ধারণা তোমাদের, সেটা হচ্ছে আমার জমি জমা সব থেকে বেশি। এই ধারণাটা তোমাদের ভুল, কেননা আমাদের বাড়িতে আমার কাকা শ্বশুরের সব থেকে জমি জমা বেশি, কেননা উনি এখনও অবধি কোনো জমি ক্ষতি করেনি। সবার মেয়ের বিয়ে হয়েছে, সবাই কম বেশি ক্ষতি করেছে, কিন্তু ওনার তো এখনও মেয়ের বিয়ে হয়নি, তো সেরকম করে উনি ক্ষতি করেনি। একটাই মেয়ে পড়াশোনা করছে, তো যখন হয়তো বিয়ে লাগাবে তখন হয়তো ক্ষতি হবে। জমির দিক থেকে উনি সব থেকে এগিয়ে আছে, আর আমাদের সেরকম বেশি একটা জমি নেই। হ্যাঁ, আমাদের বাড়ি চালাটা অনেকটা জায়গা জুড়ে। তো যাই হোক, আর কিছু বলছি না। এদিকে দেখো টুনটুন বাবাটা এসেছিল, তো ওকে শুইয়ে রেখেছিলাম আর আমি চা করতে গিয়েছিলাম। ওরা এখন অনেকটা বড় হয়ে গেছে, তো এই যে মানে দাদাভাই ওখানে ওর ঘুমিয়ে আছে, আর এদিকে ওর কাকাইয়ের সঙ্গে গল্প করছে, আর আমি এদিকে চা করে নিয়ে আসলাম। চাটা খেয়ে নেব, পরে ভাববো আর কি করা যায়। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা চা খেয়ে ছেলেকে পড়ালাম,
পড়ানোর পরে শরীরটা বিশেষ একটা ভালো না আজকে। মা রান্না করেছে। আর এই যে দেখো জ্বর ভিতরে ভিতরে যাচ্ছে, কি অবস্থা, ঠোঁটে মুখে ঘা হচ্ছে, বুঝতে পারছি না কোথায় যে কিসের অভাব পড়ছে শরীরে, কোথায় ঘাটতি হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি।